এক গালে হাত দিয়ে চোখে পানি নিয়ে ভরা ক্যাম্পাসে দাঁড়িয়ে আছে অরুণিমা অরু। তার সামনে দাঁড়িয়ে আছে তার চাচাতো ভাই ইলাফ চৌধুরী। ইলাফ রেগে বলে ওঠে, তোর সাহস কী করে হয় আমাকে ভালোবাসার কথা বলিস? এই কোন দিক দিয়ে তোর সাথে আমার যায়? না আছে রূপ আর না আছে কোনো গুণ, আর এই চেহারা নিয়ে এসেছিস আমাকে ভালোবাসতে। এই বলে তার পাশে থাকা একটি মেয়েকে টেনে অরুর সামনে দাঁড় করায় আর বলে, আমি ইরিনাকে ভালোবাসি, দেখে নে আমার ভালোবাসার মানুষটিকে। দেখ তো ইরিনা কত সুন্দর, ফর্সা, ওকে দেখলেই মনে ভালোবাসার ফিলিংস আসে। আর তোকে দেখলে আমার বমি আসে অরু, তোর ওই কুৎসিত চেহারাটা দেখলে আমার ভীষণ রাগ হয়। এই বলে জোরে চিল্লিয়ে সবাইকে উদ্দেশ্য করে বলে, এই তোরা দেখতো এই মেয়েটার সাথে কোন দিক দিয়ে আমার যায়? আমার মতো সুদর্শন পুরুষকে কি ওর মতো কালী মেয়ের সাথে মানায়? তোরাই বল। ইলাফের কথায় সবাই হেসে ওঠে। লজ্জায় অপমানে ওরুর চোখ থেকে পানি পড়তে থাকে। ইলাফ আবারও ওরুকে বলে, আমাকে ভালোবাসি বলার আগে আজকের এই থাপ্পড়ের কথা মনে রাখিস। তোর মতো মেয়ের সাথে তোর মতো কোনো কালাচানকেই মানাই, বুঝলি? সিরা কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা মোটেও ভালো না, বুঝেছিস? যা আমার চোখের সামনে থেকে। ইলাফের ভয়ে ওরও কিছুটা কেঁপে উঠে সলসল দৃষ্টি নিয়ে তাকায় ইলাফের দিকে। ইলাফ ইরিনাকে এক হাত ধরে নিজের সাথে জড়িয়ে ধরে। এই দৃশ্যটুকু ওরর কলিজায় গিয়ে বিঁধে। ভালোবাসা বুঝি এমনই, কাউকে ভালোবাসলে তার ভাগ বুঝি কাউকে দেওয়া যায় না। অরু আর এক মুহূর্ত দাঁড়ায় না সেখানে, কাঁদতে কাঁদতে দৌড়ে যেতে থাকে সেখান থেকে। আর ভাবতে থাকে কিছুক্ষণ আগের কথা, ফ্ল্যাশব্যাক। অরু যখন ভার্সিটি আসে তখন অরু চোখ যায় ইলাফের দিকে। ইলাফ ইরিনার সাথে হেসে হেসে কথা বলছে এবং বারবার ইরিনার গায়ে ঢলে পড়ছে। ইরিনাও সেম কাজ করছে। তা দেখে অরুর সহ্য হয় না, কারণ অরু অনেক আগে থেকে ইলাফকে ভালোবাসে। হৃদয়ে সবটা জুড়েই আছে ইলাফ নামের এই পুরুষটি। অরু সোজা গিয়ে দাঁড়ায় ইলাফের সামনে এবং টান দিয়ে ইলাফকে ইরিনার থেকে সরিয়ে আনে আর বলে, আমি তোমাকে ভালোবাসি ইলাফ ভাইয়া। আমি ছাড়া আর কোনো মেয়ের সাথে মিশবে না এবং কোনো মেয়ের সাথে কথাও বলবে না। এই কথাটা বলার সাথে সাথে অরুর গালে পরপর 2টা চড় পড়ে এবং এই অপমানজনক কথাগুলো তার শুনতে হয়। অরুর গায়ের রং কিছুটা চাপা, একদম কালো না, শ্যামবর্ণের, কিন্তু এই রং নিয়ে তার কম কথা শুনতে হয় না। অনেকে অনেক কিছু বলে অরুর গায়ের রং নিয়ে। অরুর একটা বড় বোন আছে ঈশিতা, সে দেখতে ভীষণ সুন্দরী, তাকে সবাই ভীষণ ভালোবাসে। আচ্ছা, গায়ের রঙই কি সব? যার গায়ের রং ফর্সা সেই বেশি প্রাধান্য পায় এই সমাজে, আর যার গায়ের রং চাপা তাকেই সহ্য করতে হয় এই সমাজের। কত কটূক্তি কথা, কত অপমানজনক কথা শুনতে হয় কালো মেয়েদের, অথচ তারা এটা চিন্তা করে না যে কালো আছে বলেই ফর্সার এতটা কদর, নয়তো এত কদর থাকতো না। অরুর বাপ চাচা 2জন, বড় চাচা আমিরুল ইসলাম চৌধুরী, তার এক ছেলে এক মেয়ে, ছেলে ইলাফ চৌধুরী আর মেয়ে রিমা চৌধুরী, আর অরুর বাবা এনামুল চৌধুরী। অরুরা 2 বোন, বড় বোন ঈশিতা আর অরু। জয়েন্ট ফ্যামিলি, সবাই একসাথে থাকে। অরু এবার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, ছাত্রী হিসেবে তেমন একটা ভালো না। ভালো থাকবে কি করে, সে তো ভালো করে পড়েই না, সারাদিন দুষ্টুমি ফাজলামিতে মেতে থাকে। অরু চঞ্চল স্বভাবের মেয়ে, তাই তো ইলাফ বলল যে তার কোনো গুণ নেই, কারণ ইলাফ টপার স্টুডেন্ট, খুব ভালো, সুদর্শন সুপুরুষ, তাই তো তার এত অহংকার। কালো রংটা 2 চোখের বিষ। অরু কান্না করতে করতে রাস্তা দিয়ে হাঁটছে। ইলাফের কথাগুলো আজ তাকে ভীষণ কষ্ট দিয়েছে। কথায় আছে না, ভালোবাসার মানুষটি একটা ফুলের টোকা দিলেও কলিজায় লাগে, আর সেই জায়গায় তো ইলাফ তার দুর্বলতায় আঘাত হেনেছে। তাকে সবার সামনে অপমান করেছে, সে কি করে সহ্য করবে?
অরু চোখের পানি মুছে নেয় এবং মনে মনে বলে, অরু মনে মনে বলছে, আমাকে তুমি এতটাই ঘৃণা করো যে আমাকে দেখলে তোমার বমি আসে। আচ্ছা, তুমি এই কথাগুলো বলার আগে কি একবারও ভাবলে না যে আমার মনের অবস্থাটা কেমন হতে পারে? তুমি আমাকে বুঝতে পারলে না ইলাপ ভাইয়া। একদিন না তোমায় পস্তাতে হয়। সত্যি, থাকতে মানুষ মূল্য দেয় না, কিন্তু হারালে বুঝতে পারে তার মূল্য কতখানি। কিন্তু তখন বুঝতে পারলে বা হাহাকার করলে কি হবে? যা হারানোর তা তো হারিয়েই যায়। ওরও বাড়িতে গিয়ে সোজা নিজের রুমে যায়, কাঁধের ব্যাগটা টেবিলে রেখে ওয়াশরুমে চলে যায় এবং পানির টেপ ছেড়ে তার নিচে বসে চিৎকার করে কান্না করতে থাকে। এতটা অপমানের যোগ্য কি সে? আদৌ কি করে পারল এতগুলো মানুষের সামনে তাকে এবং তার ভালোবাসাকে অপমান করতে? বেশ কিছুক্ষণ পানিতে ভিজতে থাকে অরু। কাঁদতে কাঁদতে তার চোখগুলো ফুলে উঠেছে। কিছুক্ষণ পর অরুর বোন ঈশিতা রুমে আসে। অরুকে দেখতে না পেয়ে খুঁজতে থাকে, কিন্তু পরক্ষণে ওয়াশরুমে পানির আওয়াজ পায়। বুঝতে পারে অরু শাওয়ার নিচ্ছে, কিন্তু এসেছে তো অনেকক্ষণ হলো। এতক্ষণ এভাবে ভিজলে তো ঠান্ডা লেগে যাবে। তাই দরজায় ধাক্কা দিয়ে বলে, অরু পাখি, তাড়াতাড়ি বেরিয়ে আয়। এতক্ষণ কি করছিস তুই? বেশিক্ষণ থাকলে ঠান্ডা লেগে যাবে বোন। বড় বোনের ডাকে অরু হুঁশ ফিরে আসে। সে তাড়াতাড়ি উঠে ট্যাপ বন্ধ করে দেয় এবং কাপড় পাল্টে বেরিয়ে আসে। এতক্ষণ ঈশিতা বিছানায় বসেছিল। অরু আসতেই অরুর দিকে তাকিয়ে অরুর ফোলা ফোলা চোখ দেখে চমকে যায় ঈশিতা। ঈশিতা তার বোনটাকে ভীষণ ভালোবাসে। ঈশিতা অরুকে বলে উঠে, কি হয়েছে অরু পাখি, তোর চোখগুলো এমন ফুলে আছে কেন? অরু বোনের কথাই থমকে যায়। কি বলবে তার বোনকে এখন? কিছুতেই সে তার কষ্টের কথা জানাতে চায় না। তার কষ্ট সে নিজের মাঝেই রাখতে চায়। তাই কথা কাটিয়ে বলে ওঠে, তেমন কিছু না আপু, আমার খিদে পেয়েছে, কিছু নিয়ে আসো প্লিজ। অরুর কথায় ঈশিতা খাবার আনতে রুম থেকে বেরিয়ে যায়। বিকালের দিকে ইলাফ বাড়িতে আসে। অরু সিঁড়ি দিয়ে নিচে নামছিল। ইলাপ অরুকে দেখেও না দেখার ভান করে সিঁড়ি বেয়ে উপরে দিকে যেতে থাকে আর ফোনে বলতে থাকে, জান, এইমাত্র বাড়ি আসলাম। আচ্ছা শোনা, রাখি এখন, ফ্রেশ হয়ে তোমাকে ফোন দিব আবার। আই লাভ ইউ জানেমান। এইসব বলতে বলতে নিজের রুমের দিকে চলে যায়। আর এদিকে ইলাফের এক একটা কথা অরুর কলিজায় গিয়ে বিঁধছে। হৃদয়ে এক অদ্ভুত পীড়া দিচ্ছে, যা সহ্য করার মতো নয়। হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, চোখে থেকে দু এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। রাতে অরু বেখেয়ালিভাবে হেঁটে নিজের রুমের দিকেই যাচ্ছিল, হঠাৎ কারোর সাথে ধাক্কা খায়। কিন্তু মানুষটাকে দেখার আগেই কেউ সজোরে থাপ্পড় বসিয়ে দেয়। থাপ্পড়টা এতটাই জোরে দিয়েছে যে অরু মাথাটা ঝিমঝিম করছে, চোখের কোণায় পানি জমে গেছে। তাকিয়ে দেখে ইলাপ অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে। অরু কিছু বলতে যাবে, তখনই ইলাপ ধমকে বলে ওঠে, এই মেয়ে, সমস্যা কি তোর? তোর প্রপোজালে রাজি হয়নি দেখে কি এখন নিজের শরীর দিয়ে আমাকে সিডিউস করতে চাইছিস? এখন তো দেখছি তুই চরিত্রহীন। সি, তোর মতো মেয়ে আমার চাচাতো বোন ভাবতেই আমার গা গুলিয়ে আসছে। এই স্টুপিড মেয়ে, তোর এমন আলতু ফালতু প্ল্যান অন্য কোথাও গিয়ে কাজে লাগা, আর আমার উপর অ্যাপ্লাই করিস না। দেখি তোর মতো কালো মেয়েকে কে পাত্তা দেয়। এই বলে গটগট করে চলে যায় সেখান থেকে। আর অরু যেন পাথরের মূর্তির ন্যায় দাঁড়িয়ে আছে, ভাবছে এতটা নিম্ন মনের মন মানসিকতা কি করে হতে পারে মানুষের? কি নিশ্চিন্তা দ্বারা শুধুমাত্র তাকে ভালোবাসার অপরাধে তাকে আজ চরিত্রহীন অপাধি পেতে হলো। তা কেন?
তার গায়ের রং কোন কালো বলে যদি রংটা ফর্সা হতো তাহলে কি তার এইসব কথা শুনতে হতো? হয়তো বা না। অরু নিজের রুমে গিয়ে আয়নার সামনে দাঁড়ায়, নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। হঠাৎ তাচ্ছিল্য হেসে বিড়বিড় করে বলে, আয়নায় দাঁড়িয়ে আজও নিজেকে প্রশ্ন করি, আমি কি সত্যি এতটাই অযোগ্য, নাকি পৃথিবীটাই রঙের প্রেমে অন্ধ? সবাই রূপ বলে, রূপেই নাকি নারীর পরিচয়, কিন্তু কেউ কি দেখে আমার বুক ভরা ভালোবাসা, আমার অসীম সহ্য শক্তি? অরুর মনে ঝড় বইছে যা তার ভেতরটাকে ভেঙে তছনছ করে ফেলেছে। চোখ থেকে অঝোর ধারায় পানি পড়ছে। ইলাপ এতটা নিচে কি করে নামতে পারলো? শুধু ভালোবাসে, এই তার অপরাধ? হায়রে পুরুষ, নিজের ভুলের কারণে সত্যিকারের ভালোবাসা হারায়। অরু চোখের পানি মুছে নেয়। সে আর কাঁদবে না। কার জন্য কাঁদবে? ওই মানুষটার জন্য যে নাকি তাকে ন্যূনতম সম্মানটুকু করে না, যে মানুষ অবলীলার সবার সামনে অপমান করে, তার দুর্বলতায় আঘাত করতে এতটুকু পিছু পা হয় না, তার যোগ্যতা অযোগ্যতা নিয়ে কথা বলে। সে তার জন্য কাঁদবে যে নাকি তার পবিত্র সত্যিকারের ভালোবাসাটাকে অপমান করেছে। আর কাঁদবে না সে। মানুষ তো আঘাত করেই কাঁদানোর জন্য। তাকে শক্ত হতে হবে, দুর্বল হলে চলবে না। তার জীবনযুদ্ধ আজ থেকে শুরু। সে দেখিয়ে দেবে ইলাপের থেকে সে কম নয়। যোগ্যতা নিয়ে প্রশ্ন করেছে, সে যোগ্যতা সম্পন্ন হবে। সে নিজের আলাদা একটা জগৎ তৈরি করে নেবে। সে দেখিয়ে দিবে মেয়েরা দুর্বল নয়, তাদেরকে ভাঙা এতটাও সহজ নয়। সে মনে মনে একটা সিদ্ধান্ত নিয়েছে, সে আর এখানে থাকবে না। চলে যাবে আমেরিকা তার খালামণির কাছে। ওখানেই বাকি পড়াশোনা শেষ করবে এবং নিজেকে তৈরি করবে কঠিন রূপে। যারা ওকে অবহেলা করছে তাদেরকে উচিত জবাব দিতে। আর কিছু না ভেবে অরু বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ে। সকালে উঠে নামাজ পড়ে কিছুক্ষণ কোরআন শরীফ তেলাওয়াত করে রুম থেকে বেরিয়ে যায়। অরু তার বাবার কাছে যায় এবং বলে, আব্বু, আমি খালামণির কাছে যাব। ওখানে গিয়ে আমার বাকি পড়াশোনা কমপ্লিট করতে চাই। মেয়ের এমন কথা শুনে অরুর বাবা এনামুল চৌধুরী অবাকের শীর্ষে পৌঁছে গেছে। যে মেয়েকে বলেও পড়াশোনা করানো যায় না, আর অনেকবার বলেছিল আমেরিকা যাওয়ার কথা, কিন্তু অরু কান্নাকাটি করে নিজের অবস্থা বেহাল করে ফেলেছিল। আর আজ নাকি সে মেয়ে নিজে থেকেই বলছে এমন কথা। এনামুল চৌধুরীকে এভাবে থাকতে দেখে বলে, কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? আমি কি বলছি শুনতে পাওনি? ড্রয়িং রুমে সবাই আসলে সবাইকে বলে অরুর কথা। অরুর মা প্রথমে না করলেও পরে মেয়ের জড়িতে রাজি হয়। এছাড়া বোনের কাছেই তো যাবে। তার বোন রাবিয়া বেগম অরুকে ভীষণ ভালোবাসে, তাই ওখানেই তার মেয়েকে দিলে নিশ্চিত থাকতে পারবে। এনামুল চৌধুরী বলেন সব ব্যবস্থা করবে। অরু রান্নাঘর থেকে এক কাপ চা নিয়ে সিঁড়ি বেয়ে উপরে যেতে থাকে। যাওয়ার পথে ইলাপের সাথে দেখা হয়। অরু ইলাপকে দেখেও না দেখার ভান করে সেখান থেকে চলে যায়। নারী যখন অভিমান করা বন্ধ করে দেয়, তার দুঃখ কষ্ট চাপা কান্না যখন গোপনে করে, তখন বুঝতে হবে আপনার নারী আর আপনাকে ভালোবাসে না। এদিকে ইলাপ অরুর যাওয়ার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। অরুকে কেমন পরিবর্তন লাগছে। যে মেয়ে তাকে দেখলে তার দিকে তাকিয়ে থাকে, তার থেকে দৃষ্টি সরাতে চায় না, আর সেই মেয়ে একবারের জন্য তাকালো না তার দিকে। বিষয়টা কেমন খটকা লাগছে ইলাপের। হঠাৎ ইলাপ তার মাথায় গাঁটটা মেরে বলে, আমি এসব নিয়ে ভাবছি কেন? এই যা ইচ্ছে তাই করুক, তাতে আমার কি? চলেই যাক এই মেয়ে। এই বলে সে নিচে চলে আসে। কেটে যায় 2টা দিন। এই 2 দিন অরু রুম থেকে প্রয়োজন ছাড়া বের হয়নি। ইলাপের মুখোমুখি হয়নি আর।
সে চায় না আর ইলাফের মুখোমুখি হতে। ওরও যাওয়ার কথা ইলাফ জানে না, কেউ জানায়নি তাকে, আর জানানোর প্রয়োজন বোধ করেনি। আজ ইলাফ বাসায় বলছে বন্ধুদের সাথে 1 সপ্তাহের জন্য ট্যুরে যাবে। ইলাফ বাবা মাকে বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। দেখতে দেখতে ওরও চলে যাওয়ার দিন এসে গেল। আজ সন্ধ্যা 6টা তার ফ্লাইট। সব কিছু গোছগাছ করছে। ওরও বুকে হাজারো কষ্ট চাপা দিয়ে, ঠোঁটের কোণায় মিথ্যে হাসি রাখা ঝুলিয়ে সবার সাথে কথা বলছে। বারবার নিজের রুমটা ঘুরে ঘুরে দেখছে। আজ থেকে আর এই রুমে থাকা হবে না, আপন লোকদের সাথে সময় কাটানো যাবে না। এই যে কথাই আছে না, কিছু পেতে হলে তো কিছু ত্যাগ করতেই হবে। আজ সে সব কিছু ত্যাগ করে যাচ্ছে তার সুন্দর ভবিষ্যৎ গড়তে। তাকে যে যেতেই হবে। ওর মা বোন কান্না করছে। সকাল থেকেই তারা কি করে থাকবে এই চঞ্চল মেয়েটাকে ছাড়া, যার হাসি দুষ্টুমিতে মেতে থাকতো এই চৌধুরী ভিলা আজ থেকে শূন্য হয়ে যাবে। সবার মন খারাপ। ওরও চলে যাবে দেখে দুপুর গড়িয়ে বিকাল নেমে এসেছে। ওরও লাগেজ নিয়ে রুম থেকে বের হয়ে পড়েছে। সবাইকে বিদায় দিয়ে নয়ন ভরা জল নিয়ে, বুকে চাপা কষ্ট নিয়ে নিজের মাতৃভূমি ছেড়ে চলে যাচ্ছে বহু দূরে। ঢাকা বিমানবন্দরে দাঁড়িয়ে আছে ওরুর বাবা এবং ইলাফের বাবা আর ওরুর বোন। কিছুক্ষণ পর তাদের থেকেও বিদায় নিয়ে ভেতরে ঢুকে যায় ওরু, সাথে ফেলে যায় এক দীর্ঘশ্বাস। এদিকে ইলাফ জানতেও পারল না কেউ একজন হাজারো কষ্ট বুকে চাপা দিয়ে, শত অবহেলায় অপমান ছুঁয়ে এই দেশ ছেড়ে পাড়ি জমিয়েছে সুদূর প্রবাসে। জানতে পারল না আজ তার কি হারিয়েছে। ওরু প্লেনের সিটে বসে চোখ বন্ধ করে নেয়। চোখ থেকে দুটো ফোঁটা পানি গড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই প্লেন উড়াল দেয় সাদা মেঘের ভেলায় চড়ে আকাশপথে। রেখে যায় অরুর শখের পুরুষকে। এখানেই সেরে যাচ্ছে তার সকল পিছু টান। নারীর আত্মসম্মানে আঘাত লাগলে শখের পুরুষ কেন সব কিছু ছেড়ে আসতে পারে। গল্প রাগে অনুরাগে। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।